ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি শিমলা মশলা মুগ ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি শিমলা মশলা মুগ ডাল রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এখানে যেসব মশলা নিয়েছি সেগুলি হলো, এখানে 2 চামচ মৌরি নিয়েছি, এখানে 2 চামচ ধনিয়া, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর এখানে 4টে সাদা এলাচ, এখানে 1 চামচ রাঁধুনি, এখানে 1 চামচ জিরে, এখানে 1/2 চামচ মেথি, এইসব মশলা নিয়েছি। সেই সঙ্গে 3টে শিমলা নিয়েছি। এবারে ডাল আর মশলাগুলো সরিয়ে নিচ্ছি। আর এখানে যে শিমলা নিয়েছি, এই শিমলাগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি। এই শিমলাগুলো কেটে এইভাবে মাঝখান থেকে বীজ বের করে নিয়েছি। একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবেই আমি বীজগুলো বের করে নেব। আবার এই যে এইরকম করে ঝাঁকি দিলেও বীজগুলো বের হয়ে যায়। এইরকম করে বের করে নেব। এবার প্যান বসিয়েছি। প্যানে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো যে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন এগুলি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে এই ভাজা মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলি এখন শিলপাটায় গুঁড়ো করব। এবার ওই প্যানে আমি ডালটা ভেজে নেব। এগুলিও একটু নেড়ে দিচ্ছে। এগুলি আর একটু ভাজা হবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। এই ডাল ভাজারও একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন এগুলি আমি নামাবো। এবার এই প্যানে 700 গ্রাম জল বসিয়েছি। এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। ডালগুলো ফুটছে। এখন আমি এই ডালের ফ্যান তুলে ফেলছি। এবার এই ডালের মধ্যে তেজপাতা দিলাম। সেদ্ধতে তেজপাতা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পরে দিলাম এই কারণে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেজন্য একটু পরে দিলাম। এই ডালটাতে আমি কাটা দেব না। এই যে এইরকমই ঘন নামাবো। এখন আমি এই ডালটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা মশলা আলাদা করে রেখেছি, কারণ অতটা মশলা নাও লাগতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন এগুলি ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো এই শিমলার মধ্যে ভরাবো। এই যে এইভাবে ধীরে ধীরে ভরিয়ে দেব। এভাবেই আমি সবগুলো ভরাবো। এই যে সবগুলোতে মশলার পুর ভরানো হয়ে গেছে। এবার এগুলিও সরিয়ে নিচ্ছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। এখানে 5 চামচ তেল আছে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। সেই সঙ্গে একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। এই মশলা বাটাটা ফোড়নে দিলে ডালের টেস্টটা খুব সুন্দর হয়। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি শিমলাগুলো। এগুলি আস্তে আস্তে নাড়াচাড়া করুন, তাছাড়া মশলাগুলো বেরিয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। শিমলাগুলো আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। শিমলা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আবার একটু নেড়ে দিচ্ছি।
এগুলি আরেকটু ফুটবে। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু এই রান্নাটা যেহেতু শিমলা মশলা, সেই জন্য আমি ধনিয়া পাতা দেব না, তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। রান্নাটা এখন প্রায় হয়ে এসছে। শিমলাটা আর একটু সেদ্ধ হলেই আমি নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম। এখন একটু নেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা এতই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।